আতায়ে রাসূল গো তুমি অকুলের কুল খাজা, আতায়ে রাসূল গো তুমি অকুলের কুল, আতায়ে রাসূল গো তুমি অকুলের কুল, আতায়ে রাসূল গো খাজা অকুলের কুল। আমার দয়াল নবী মেরাজেতে গেছিলেন যে রাতে, দয়াল খাজা গিয়াছিলেন রুহানি সুরতে। আমার দয়াল নবী মেরাজেতে গেছিলেন যে রাতে, দয়াল খাজা গিয়াছিলেন রুহানি সুরতে। তোমার জন্য দুয়া করে মদিনার বুলবুল খাজা, তোমার জন্য দুয়া করে খাজা, খাজা গরিব, তোমার জন্য দুয়া করে মদিনার বুলবুল খাজা। আতায়ে রাসূল গো তুমি অকুলের কুল, আতায়ে রাসূল গো খাজা অকুলের কুল। আমার দয়াল নবী মেরাজ গেলেন যে বুরাকে চোরে, দয়াল খাজা ধরেছিলেন বুরাকেরই গোলে। আমার দয়াল নবী মেরাজ গেলেন যে বুরাকে চোরে, দয়াল খাজা ধরেছিলেন বুরাকেরই গোলে। তাই দেখিয়া খুশি হলো মদিনার বুলবুল খাজা, তাই দেখিয়া খুশি হলো, তাই দেখিয়া খুশি হলো মুহাম্মদ রাসূল। আতায়ে রাসূল গো তুমি অকুলের কুল, আতায়ে রাসূল গো খাজা অকুলের কুল। আতায়ে রাসূল গো খাজা আমি তোমার পাগল, তোমারই প্রেমে পড়ে হইয়াছি দুর্বল। খাজা আমার আতায়ে রাসূল গো খাজা আমি তোমার পাগল, তোমারই প্রেমে পড়ে হইয়াছি দুর্বল। কয় সালামে দান করিও তোমার চরণ তুল খাজা, কয় সালামে দান করিও তোমার চরণ তুল। আতায়ে রাসূল গো তুমি অকুলের কুল, আতায়ে রাসূল গো খাজা অকুলের কুল।
গেল জিগাইয়া সুন্দর করে জাহাজানি সুন্দর ভাবে যাইব বুঝাইয়া গো তুমি আমার কেলে শোনা গো শোনা ওয়াজ করুণী পাগল, ওনার নাম ছিল সকলে ডাকতো আজ্জা পাগলা। করুণ শহরে জন্ম নেওয়ার কারণে ওয়াজ করুণী রহমতুল্লাহি আলাই, যার জীবনে আপনি গাচ্ছেন তিনার নাম আব্দুল কাদির জিলানি। সত্যের নাম হওয়ার কারণ হলো উনি জিলান শহরে জন্মগ্রহণ করেছে। তাই আমার খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি সিস্তান শহরে জন্ম নেওয়ার কারণে ওনার নামের পরে ওনার শহর বা ওনার গ্রাম ওনার এরিয়া নাম এসে গেছে, তাই ওনাকে চিশতি বলা হয়েছে সিস্তান শহর জন্ম নেওয়ার কারণে। আরে কথা জিগাইলেন ভাবুকে দাঁড়াইয়া, কেমন ভাবে জিগাইল আমার মন উঠে চমকিয়া। আমার দয়াল খাজা রাসূল পাকের মাজারে গেলেন জিয়ারত করিবার লাইগা। আমার রাসূল পাকে আদেশ করলেন হিন্দুস্তানের বেলায় দিলেন গিয়া। দয়াল খাজা বলে আমার শোনেন বইয়া বইয়া, হিন্দুস্তানের বেলায় দিলেন নিজের রাসূলের জবান উঠাইয়া। মূর্তি পূজা অগ্নি পূজা রাস্তায় যাইতেছে হইয়া। আমার খাজা বাবার কাশফের সাহায্যে গেল সকল কিছু দেখিয়া গো সকল কিছু দেখিয়া। আমার খাজা বাবা উনি কাশফের সাহায্যে কলপের সাহায্যে দেখতেছে এই হিন্দুস্তানে এমন একটি ঘটনা ঘটবে, পানির অভাবে মায়ের স্তনের দুধ শুকায় যাবে। এই মূর্তি পূজক কেন এই হিন্দুস্তানের যে রাজা পৃথিরাজ সিংহ এসে আমার ভাউডি করব, তাই উনি ওনার কাশফের সাহায্যে এলমে লুদুনির সাহায্যে কলপের সাহায্যে উনি দেখতে পেরেছিল যে এখানে যা আছে সব কিছু আমার আয়ত্তে এসে যাবে। এই তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব। এখন আমি যে গাইব শোনো দরদি, সুন্দর করে বুঝাইবা আমার এই নয়া রজি। সুমন ভাই গানের প্রেমিক, আমার এই মাজারের প্রেমিক সুমন ভাই আমার খাজার গানের মধ্যে সম্মান গেল করিয়া। আমি দোয়া করি আমার খাজার তরফ থেকে আল্লাহ পাকের তরফ থেকে রহমত যাও না বর্ষণ হইয়া। শুধু আমাকে একা নয়, উনি সকল যন্ত্রসঙ্গীত এবং সহশিল্পী যারা আছেন সকলকে উনি 500 টাকা করে সম্মান করেছেন। ইয়া খাজা গরিবে নওয়াজ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলের
আমরা সঙ্গীত মানা মানুষ, আমাদেরকে যিনি খুশি করেছে আল্লাহ পাক তুমি সদাই সর্বদাই তিনার উপর রহমতের ছায়া নাজিল করে দিও। একটি গান করেছ তুমি সভাতে দাঁড়াইয়া, আমার খাজা বাবা স্কুলে যাই গেছন যে বলিয়া। আমার জানবার বিষয় খাজা মাইনুদ্দিন, ওনার প্রশ্ন তুমি করেছ, আমি জবাব করেছি যা পারি যতটুকু পেরেছি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি 7 বছর বয়সে যখন পাঠশালাতে যায়, মাদ্রাসায় যায়, ওনাকে একজন ব্যক্তি আনা নেওয়া করতো বাড়ির থেকে। আল্লাহ বলতে, হেই আমার এই অলিকুলের সুরমণি মাদারজাত আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, তার উপর যেন কোনো বদনজর না লাগে একজন লোকের আদেশ করেছিল। আল্লাহ পাক তো মানুষকে আদেশ করতে পারলেন না, সরাসরি একজনকে আদেশ করেছিল। সে ব্যক্তিটা কে? একবার মাদ্রাসায় নিয়ে যাইতো আর একবার বাড়িতে পৌঁছায় দিত। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, একদিন একটি হোটেলে বসলো ছোট বাচ্চা খানা খাইবার উদ্দেশ্যে। তখন একটা ডিম ভাঙ্গিয়া তাওয়াতে যখন দেয়, আমার বড় পীর সাহেব তিনি বলেছিল যে ভদ্দা মহাপাপ। সঙ্গে সঙ্গে এই ডিম থেকে একটা বাচ্চা ফুটিয়া তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল। আমার এখানে একটু বুঝবার বিষয়, হোটেলের মালিক তো সাথে সাথে পড়ে গেছে মাটিতে। এখানে 40 জন ব্যক্তি ছিল, তারা আমার বড় পীর সাহেবকে কিভাবে খুঁজে বার করলো এবং কি সম্মান দিয়েছিল। ওইখানে ওই দিন একটা নাম হয়েছিল আমার বড় পীর সাহেবের, সে নামটা কি ছোট করে তোমার কাছে আমার জানবার বিষয়। আল্লাহ যাহার প্রেমে মই যাচ্ছে, পীড়িতের ভান মায়েরা ঘরে বাহির করেছে। আমার ছোট ভাই একটি বিচ্ছেদ গাইল সভাতে দাঁড়াইয়া। এখন আমি তার বয়স বড়, গানের জগতেও সিনিয়র। ছোটরা আবেগের চোটে ভুল করে বা ভক্তের অনুরোধে করে ফেলে। আমি এই মঞ্চে করব না, আমি যদি করি 12টার পরে করব। এখানে আমার একটা বোন বৈশা রয়েছে। এখন আমার এই বোনটা, আল্লাহ বলছে, হে নারীগণ, তোমাদেরকে যদি কোনো পরপুরুষে দেখে বা পরপুরুষে যদি তোমাদের কোনো রাও শুনে, তাহলে কিন্তু তোমরা দুজকি হয়ে যাইবা, পর্দার আড়ালে থাকতে হবে। তে আমার ছোট বোন বাউল জগতে, বাউল মাতা আলিয়ার ছাত্রী, তোমার কাছে একটা বাড়ি দিয়ে গেলাম, এটা আউট প্রশ্ন। তুমি মেয়ে হইয়া আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ অমান্য করে যে গান গাইতেছো, তোমার পর্দাটা কোথায় একটু বইলা দিবা। তুমি কোন পর্দায় কোন আইনে হাজার হাজার মানুষের সামনে গান করছো? এটা তোমার কাছে একটা জ্ঞান প্রশ্ন রেখে গেলাম। জপরে নাম পররে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ জপ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নামেরই অমনি মজা জপিলে